আলহাজ হাসিবুর রহমান মানিক দ্বিতীয় মেয়াদে ঢাকা দক্ষিণ সিটির ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির মাঠে অল্প সময়ে শক্ত অবস্থান করে নেয়া মানিক কাউন্সিলর স্থানীয়দের নজর কাড়েন জনসেবামূলক কার্যক্রম চালিয়ে। আমি মনে করি ঢাকা শহরের মধ্যে একটা সবুজ আলোর মধ্যে একটা আধুনিক ওয়ার্ড আছে। সভা সমাবেশ কিংবা বিনোদন খেলাধুলা আয়োজন করে তরুণদের মাঝেও তৈরি করেছেন সমান গ্রহণযোগ্যতা। জনপ্রিয় হলেও মানিক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগের পাল্লাটাও কম ভারী নয়। দখল বাহিনীর ২-৩ জন লোক আমার ফ্ল্যাটে তুলে দিচ্ছে। তার সাথে চুক্তিপত্র ১৩ সাল পর্যন্ত, চুক্তিপত্রের পরে আজকে ২০২২ সাল, এখন আমাকে বোঝা দিচ্ছে না আমার ফ্ল্যাট। ঋণ খেলাপি, জালিয়াতি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন, এমন সব গুরুতর অপরাধেও রয়েছে মানিক কাউন্সিলরের নাম। এই জনপ্রতিনিধির জানা অজানা তথ্য নিয়ে টিম সার্চলাইটের এবারের অনুসন্ধান। তাল্লয়ের ছন্দে জীবনকে সাজানো সেলিমের ক্যারিয়ার ২২ বছর। দীর্ঘ এই সময়ে কাজ করেছেন নামিদামি শিল্পীদের সাথে। সুর তালে দর্শক শ্রোতা মাতিয়ে তোলা সেলিমুজ্জামান কিভাবে মানিক কাউন্সিলরের খপ্পরে পড়লেন, সেই গল্পই বলছেন টিম সার্চলাইটের কাছে। করোনাকালীন সময়ে আমি ডিসিশন নেই যে আমার ওই ছোট্ট ফ্ল্যাটটি আমি বিক্রি করে দিব সামহাও কোনো নিডে। দেন ওটা শুনে আমাদের যে কাউন্সিলর আছে হাসিবুর রহমান মানিক ২৬ নং ওয়ার্ডের, উনি বললো ভাই এটা আমি নেব। আমি বললাম যে ভাই এটা আপনি নিয়ে কী করবেন, ছোটো ফ্ল্যাট? কেন এটা আমি নেব, আমার অফিসের কাছাকাছি, আমি নেব এটা। তো ঠিক আছে নিব বললে দাম দর সেট হলো। মাঝখানে একদিন বললো ভাই চাবিটা আমাকে দেন, আমি একটু আমার সময় মতো করে দেখবো, আমি ব্যস্ত থাকি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। করোনা মহামারীতে এক প্রকার বেকার হয়ে পড়া সেলিমুজ্জামান ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নেন। তার অভিযোগ, স্ট্যাম্পের মাধ্যমে বায়না চুক্তি পর্যন্ত হয়েছে, এরপর আটকে গেছেন কাউন্সিলরের ফাঁদে। মানে চাবিটা দেওয়ার পরে ওনার চেহারা চেঞ্জ হয়ে যায়। আমি বললেন এটা আমি নিয়েছি, আপনি সামনের মাসে আসেন। আপনি বললেন 1 সপ্তাহের মধ্যে টাকা, আমার তো খুব আর্জেন্ট টাকা দরকার, এই জন্য আমি বিক্রি করছিলাম, দ্যাটস ওয়াই। বললেন বলতে সামনের মাসে আসেন। আচ্ছা সামনের মাসে গেলাম, তারপর বলতে পরের মাসে আসেন। বাই দিস টাইম উনি ওনার দখল বাহিনীর ২-৩ জন লোক আমার ফ্ল্যাটে তুলে দিছে, যারা আজও অবধি এখন প্রায় ২ বছর হতে চললো, প্রায় 2 বছর ধরে আমার ফ্ল্যাটটা উনি দখলে রেখেছেন। জনপ্রতিনিধির খপ্পরে পড়লে টাকা পাওয়া যেমন দায়, তেমনি টিকে থাকাও। তার উপর পাওনাদার যদি হন সাধারণ মানুষ, তাহলে তো কথাই নেই, যেটি হারে হারে টের পাচ্ছেন গিটারিস্ট সেলিমুজ্জামান। আমি একজন আর্টিস্ট, মিউজিশিয়ান, এই পরিচয় দিয়ে থানায় গেলাম, লিখিত অভিযোগ করলাম ওসির কাছে। অনেক দফায় সময় দেওয়ার পরে উনি আসলো থানায়, কাউন্সিলর। তো থানায় আসলো, উনি কোনো কাগজ দেখাইতে পারে নাই। তো ওসি জিজ্ঞেস করলো যে আপনি কি হিসেবে এটা দখল করে রাখছেন এতদিন? বললেন না আমি কাউন্সিলর, আমার কোনো ডকুমেন্ট লাগে না। ক্ষমতাবানের কাছে পুলিশ কি তাহলে অসহায়? উত্তর বুঝতে সমস্যা হয় না। উনি একটা লিখিত দিল ডিটি অফিসারের সামনে যে উনি 2 মাসের মধ্যে টাকা দিয়ে দিবে, অন্যথায় যে কোনো আইনি ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেওয়া যাবে। 2 মাসের মধ্যে উনি আসলো না এবং আমার টাকাটাও দিচ্ছে না। এভাবে করে ওনার দখল বাহিনী এখনও আমার স্টিল নাও ওখানে বসে মাদক সেবন করে। আজিমপুর এতিমখানা এলাকার এই গলিতে বহুতল একটি ভবনের 6 তলায় সেলিমুজ্জামানের ফ্ল্যাট। সরেজমিনে সেখানকার পরিস্থিতি দেখতে হাজির টিম সার্চলাইট। ফ্ল্যাটের মালিক নন, অথচ ঠিকই ভাড়াটিয়া তুলেছেন মানিক কাউন্সিলর। বলা বাহুল্য, ক্ষমতাবানদের দখলবাজির নমুনা এটি। সেলিম সাহেব উনি একটা অভিযোগ দিচ্ছে আমাদের কাছে, বলতে চায় যে ফ্ল্যাটটা উনি মানিক ভাইয়ের কাছে বিক্রি করার কথা, টাকাটা তো পরিশোধ হয় নাই, সে আপনাদেরকে উঠাই দিচ্ছে, এরকম ভাড়া দিয়ে দিচ্ছে। আমি জানি এটাই যে ফ্ল্যাটটা কিনছে, এটাই জানা।
সেলিমুজ্জামান তো শুধু ফ্ল্যাটের দখলে হারিয়েছেন, টিম সার্চলাইট এমন এক ভুক্তভোগীর সন্ধান পেয়েছে যিনি মানিক কাউন্সিলরের আবাসন কোম্পানির ফাঁদে পড়ে হারাতে বসেছেন পৈতৃক ভিটামাটিও। ফ্ল্যাটের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তো আমরা মানসিক খুব যন্ত্রণায় থাকি আর কি সবসময়, কারণ বিলগুলি সব আমার আব্বার নামে। 2012 সালে মানিক কাউন্সিলরের আবাসন কোম্পানির সাথে চুক্তি করেন সেলিম। 3 বছরে ফ্ল্যাট বুঝে পাওয়ার কথা থাকলেও পেরিয়ে গেছে 10 বছর, এখনও কাজ শেষ হয়নি তার প্রাপ্য অংশের। আমাকে এটা 2013-তে বোঝা দরকার ছিল, আজকে 2022 সাল, কিন্তু এখন ওইভাবে আছে। এলাকাবাসী অনেক সবাই জানে, কেউ কিছু বলতে জানে কি, কারণ কারো কথা সে শুনে না। কবে কাজ শেষ হবে আর কবে বুঝে পাবেন সেটি একমাত্র মানিক কাউন্সিলরই বলতে পারেন। তবে ভবনটির একাংশ নিজের মতো প্রস্তুত করে সেখানে পরিবার সহ আবাস গড়েছেন কাউন্সিলর। আমার যে মূল দলিলটা সে জোর জবরদস্তি নিয়ে রাখছে, আমাকে দেয় না, দলিল চাইলে দেয় না আমাকে, যখন চাই তার কাছে দেবনি এরকম বলে আর কি, কিন্তু করে দেয় না। ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে কাউন্সিলর মানিকের বক্তব্য জানা দরকার। ঢাকা দক্ষিণ সিটির 26 নম্বর ওয়ার্ড কাউন্সিল অফিসে টিম সার্চলাইট কার্যালয়ে পাওয়া গেল তাকে, তবে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। আমি দখলবাজ, আজ পর্যন্ত কেউ বলতে পারবে? অনেকে বলছে আমি নির্বাচিত হওয়ার পর আমারে বলছে আমি বলে করছি, মানে চাঁদাবাজি সন্ত্রাসী এলাকা থেকে করছি। ফ্ল্যাট আর জমি দখলের প্রসঙ্গ টানতেই এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এখন আমি তো দখল করলে ওনার চাবি কি আমার নিজে বুঝাই দিছে, তাই আমি দখল, আমার জীবনে কেউ বলতে পারবো আমি দখল করি? আমি বলছি যদি কাউন্সিলর পদ ছেড়ে দিব, আমার যদি চাঁদাবাজি প্রমাণ করতে পারে। কাউন্সিলর যখন চ্যালেঞ্জ দিলেন তখন ভুক্তভোগীদের বক্তব্য আর দলিল মিথ্যা কিনা সেটা নিয়ে প্রশ্ন ওঠে। তথ্য প্রমাণ বলছে কাউন্সিলর অগ্রণী ব্যাংক থেকে পারিবারিক প্রতিষ্ঠানের নামে 3.5 কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হন। এ নিয়ে অর্থঋণ আদালতে মামলা রয়েছে। মজার বিষয় হচ্ছে আদালত যখন ব্যাংকের টাকা আদায়ে জামানত হিসেবে রাখা বাড়িটি বিক্রির নির্দেশ দেয় তখন জানা যায় মানিকের সেই বাড়ির নথিপত্র ভুয়া। পরে ব্যাংক আবারও মামলা করলে মানিক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে টাকা উদ্ধারের নির্দেশ দেন আদালত। ব্র্যাক ব্যাংকে ঋণ জালিয়াতির একটি মামলায় দেখা যায় ব্যাংকটির গুলশান শাখায় 10 লাখ টাকা ঋণের আবেদনপত্রে নিজের ও স্ত্রীর নাম বদলে ফেলেন কাউন্সিলর, বদলে ফেলেন বাবা মায়ের পরিচয়ও, আইনে যেটি ফৌজদারি অপরাধ। পূবালী ব্যাংকের মাধ্যমে গাড়ি ক্রয়ের মামলায় মানিক কাউন্সিলরের স্ত্রী ফারজানা ইয়াসমিনকে 1 মাসের সাজা ও জরিমানা করা হয় 2014 সালে। উচ্চ আদালতেও বহাল থাকে সেই রায়। শৈশবেই বাবা হারানো মানিক যে এতিমখানায় বেড়ে উঠেছেন সেই প্রতিষ্ঠানও ছাড় পায়নি তার হাত থেকে। স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় 10 বছর পার করেছেন এতিম মানিক। ওই সময়ে তার পড়ালেখা সহ যাবতীয় দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানটি। স্বনির্ভর হওয়ার পর এতিমখানাকে সহায়তার বদলে উল্টো লুটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি এতিমখানার একটি দোকান ভাড়া নিয়ে বকেয়া রেখেছেন মোটা অঙ্কের টাকা। বাকি আছে ওনার প্রায় 5,29,200 টাকা। এটা নাম হচ্ছে আমাদের এখানে কাউন্সিলর আলহাজ হাজিউর রহমান মানিক। মানিক কাউন্সিলর ও তার স্ত্রীর বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয়ে স্থানীয় থানা পুলিশের সাথে যোগাযোগ করে টিম সার্চলাইট, তবে কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। একজন গিটারিস্ট সেলিমুজ্জামান, ওর যে আমাদের কাউন্সিলরের সাথে একটা ঝামেলা ছিল, ওটা কি অবস্থা এখন? রিপোর্ট করে দেন একটা, তো 3 বার ডেট দিল, একবারও টাকা দেয় না। এখন কাউন্সিলর তো আর করে তার অভিযোগের ভিত্তিতে কিছু করতেও পারে না। লালবাগ থানার কর্মকর্তার বক্তব্যেই স্পষ্ট কেমন প্রকৃতির লোক এই মানিক কাউন্সিলর। তিনি কি তার চ্যালেঞ্জে অটল থাকবেন শেষটা দেখতে চাই টিম সার্চলাইট।
যোগ্যতার মাপকাঠিতে হোক আর না হোক মানিক নিজের অবস্থান সৃষ্টি করেছেন, এতে বিন্দুমাত্র ভুল নেই। তবে এই অবস্থানে আসতে নিয়েছেন বুদ্ধি আর কারসাজের আশ্রয়। তাকে ঘিরে টিম সার্চলাইটের অনুসন্ধানের খবরে সেই বুদ্ধিমত্তারই পরিচয় মিলল আরেকবার। ভাই হিসাবে কি দেখেন নাকি? ভাই হিসাবে তো দেখেন না মনে হয়। আমি তো ভাই হিসাবে দিই। হ্যাঁ, সেটা তো আর দেখার কোনো অপশন রাখেন না আপনি। একজনের বাসা বাড়িয়ে 2টা বছর ধরে আপনি আটকে রাখছেন। মানে কোন আইনে রাখছেন আপনি নিজ মুখে বলেন। এই মাসে হবে, অসুবিধা নেই, আসেন। হ্যাঁ শুনেন, আসি নাই। আপনি আপনাকে জাস্ট 2 দিন আমি সময় দিলাম, আমার বাসা খালি করেন। গিটারিস্ট সেলিমুজ্জামানকে ম্যানেজ করতে না পারলেও জমির মালিক সেলিমকে ঠিকই ম্যানেজ করেছেন মানিক কাউন্সিলর। টিম সার্চলাইটের সাথে যোগাযোগ করে আনুষ্ঠানিক বক্তব্য দিতেও রাজি হন তিনি। ওই যে সেলিম ভাইয়ের ফ্ল্যাটটা আজকে তো আমার টাকা দেওয়ার কথা ছিল এই মাসে ডিসেম্বরের মধ্যে, না পারলে কিছু বুঝাইতে, মানে আজকে বুঝাই দিছি। ওর বাইরে ওকে ফোন দিছিলাম, ফোন দিয়ে এখন বুঝাই দিছি। হ্যাঁ, আপনি বুঝাই দিবেন, এটা করবেন না। বিশ্বাস বাড়াতে সেলিমুজ্জামানের ফ্ল্যাট দখলমুক্ত করা এবং চাবি ফেরত দেওয়ার ভিডিও ধারণ করে পাঠান আমাদের কাছে। মানিক কাউন্সিলর সশরীরে হাজির হয়েছেন চ্যানেল 24 কার্যালয়ে। অনিচ্ছা সত্ত্বেও তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে খোলাসা করতে চান তিনি। ঢাকায় আমার এখানে 1.5 কাঠা একটা জায়গা আছে, সেটা আমি গাজীপুরের সম্পত্তি বিক্রি করে আমি এখানে করেছি। সেখানে আমার নিজের নামে না, আমার ওয়াইফের নামে সেই জায়গাটা, তাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে তখন আমি জায়গাটা আমার নামে গাজীপুরের সম্পত্তি আছে। দলিলে তো আছে 86.5%, আর এমনি আরেক দলিলে আছে আপনার 3 একর, এরকম সম্পত্তি আছে। পারিবারিকভাবে বিত্তশালী, কিন্তু নির্বাচনী হলফনামে তার ছিটে ফোটাও নেই। নির্বাচনী আইনের লঙ্ঘন করেছেন তিনি। না, হলফনামে আমার গাজীপুরের সম্পত্তি আছে, কিন্তু আমার ঢাকায় আমার বাবার নাম, দাদার নাম, একবারও সম্পত্তি নেই তা কিন্তু লেখা হয়নি। আমার দাদা হেবা করে দিয়ে গেছে সম্পত্তি, আমরা যখন ছোট ছিলাম। এখন ওর জায়গায় এদিক ওদিক করে না, এরকম সম্পত্তি নেই, এরকম কোনো ইয়ে নেই। তাহলে প্রযোজ্য নয়, যেতটুকু সম্পত্তি আছে এটা বিবরণ দেওয়ার কিছু নেই। ওই রকম সম্পত্তি দিতেই হবে এটা কিন্তু করা হয়নি। ভালো কাজের জন্য সহযোগিতা করা উচিত, মানুষকে ভালো কাজের জন্য মানুষকে আর উৎসাহ দেওয়া উচিত। ভালো কাজ করতে গিয়ে যদি মানুষের বিভ্রান্তি বোধ করে তখন সে সেখানে চলে আসে। এখন কিন্তু মানে ভালো কাজ করতে গিয়ে আজকে অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এক প্রকার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা। তবে এতিমখানার বকেয়ার বিষয়টি তুলতেই জ্বালাময়ী সুর তার কণ্ঠে। আমি এতিমখানার টাকা লুট করব, যে এতিমের সম্পত্তি হবে সে ধ্বংস হয়ে যাবে। এইটি তো রাজনীতির প্রতিহিংসার জন্য এই অভিযোগ। এর থেকে বড় বড় খারাপ অভিযোগ মানুষের আছে, সেগুলো নিয়ে তো প্রশ্নবিদ্ধ হয় না। কিছুই স্বীকার করছেন না, করবেনই বা কেন? এতে অস্তিত্ব সংকটে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে। জবাবদিহি করার সাহসটুকু দেখিয়েছেন, এটাই অনেক কিছু তার কাছে। এর থেকে বড় বড় অভিযোগ আছে যাদের কোনো হয় না। আর আমি আজকে রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে আমার এইগুলোর মধ্যে আমার জবাব দিতে, তাহলে তো রাজনীতি ছেড়ে দিব। গিটারিস্ট সেলিমুজ্জামানের বিষয়টিরও একটা সমাধান দরকার। কাউন্সিলরের মুখোমুখি করতে তাকেও আমন্ত্রণ জানানো হয় চ্যানেল 24-এর কার্যালয়ে। আমি স্ট্রাগল করি, আমি কোনোদিন আমার হাত দ্বারা, মুখ দ্বারা, ইশারা দ্বারা কেউ ক্ষতি হয়নি। নাহলে আমার মতো ছেলে লালবাগে এইভাবে টিকে থাকতে পারেনি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও জায়গায় যাব। ফ্ল্যাটের বায়নার অর্থ ফেরত দেয়া হলো কাউন্সিলর মানিককে। ক্যামেরার সামনেই ছিঁড়ে ফেলা হলো চুক্তিনামার স্ট্যাম্প। ছিঁড়ে ফেলে দেন এখনই আপনি। আমার না, আপনি যদি বলেন না ফেলে দেন। থানা পুলিশ দেন দরবার করে গিটারিস্ট সেলিমুজ্জামান 2 বছরেও যখন আশার আলো দেখতে পাচ্ছিলেন না, তখন মিডিয়াকেই ভরসার জায়গায় বসান তিনি। গণমাধ্যমের এটাই সার্থকতা, এটাই গণমাধ্যমের শক্তি। ঠিক আছে সেলিম ভাই, কোনো সমস্যা নেই, শেষ। এটা একটা ইয়ে ছিল, শেষ হয়ে গেল। জনসেবার কথা বলে জনপ্রতিনিধিরা কিভাবে জনগণের কাঁধে চেপে বসেন তার উৎকৃষ্ট উদাহরণ যেন মানিক কাউন্সিলর। দেশের আনাচে কানাচে এমন জনপ্রতিনিধির সংখ্যাও কম নয়। মিষ্টি কথায় যারা মানুষকে কাছে টানেন, একসময় তারাই রূপ নেন জনগণের আতঙ্কে। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা
অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।